পুরোহিত মশাই এলেন না, ঘট স্থাপনের সময় হয়ে গেছে, কখন যে আসবেন। কি হলোটা কি ঠাকুমা? আরে পুরোহিত মশাই আসেনি এখনো। কোনো ব্যাপার নয় ঠাকুমা, তুমি চিন্তা করো না, চলে আসবে। বড় মা, আমি ভাবছিলাম যে এইবার আমরা সকলের আগে শুদ্ধিকরণ করব, তারপরে পুজোয় বসবো। ঠিক আছে। এরকমটা কেন? প্রথমে তো এরকমটা হতো না। কেন, কিছু লুকোচ্ছ নাকি? হ্যাঁ, উফ, প্রত্যেক কথায় সন্দেহ। ঠিক আছে মহুয়া, যেমনটা তুমি বলবে সেরকমটা হবে। দেখো মা, বাবা সেই সব কিছু করবে যেগুলো তুমি চাও। খুবই ভালো কথা। হয়তো তারপরেই আমি বিশ্বাস করতে পারবো যে ওই আরিয়ান। বাচ্চারা, তোমরা যাও, তোমরা শিগগির গিয়ে তোমাদের পোশাক বদলে এসো। ঠিক আছে মা। ঠিক আছে মা। শুদ্ধিকরণ করলে আমরা এটা জানতে পারবো যে ও আমার পুলিশ কিনা। পুলিশের পিঠে একটা চিহ্ন ছিল, যদি লোকটা সত্যি হয় তাহলে স্নান করানোর পরেও ওই চিহ্নটা ওর পিঠ থেকে মুছে যাবে না। হ্যাঁ, আর একটা কথা, পুলিশের দুধে অ্যালার্জি ছিল, তুমি জানো তো। তাই আমরা শুদ্ধিকরণের জলে এই দুধটাও মিশিয়ে দেব, কারণ মানুষ মিথ্যে বলতে পারে কিন্তু ওর শরীর নয়। আরে তুই কি করছিস? এই দুধটা কেন তুই ওর গায়ে ঢালছিস? জানিস নাকি আরিয়ানের দুধে অ্যালার্জি আছে, যদি কিছু হয়ে যায়? আমার মাকে হেল্প করতেই হবে। সরি সরি বর্মা, আসলে হয়েছে কি, আমার মনে হলো যে এবার সত্যিটা সবার সামনে চলে আসবে।